আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটেটো রিং চিপস। আর এই চিপসটা কিন্তু ছোট বড় সবাই আমরা খেতে পছন্দ করি। বিশেষ করে কিন্তু ছোটরা রিং চিপস খেতে খুবই পছন্দ করে। তো বাসায় কিন্তু খুব সহজভাবে এই রিং চিপসটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পটেটো রিং চিপস তৈরি করার জন্য 300 গ্রাম পরিমাণ আলু আগে থেকে এভাবে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আলুর যে উপরের ছিলকাটা সেটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুটাকে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এই আলুটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। চিপস তৈরি করতে গেলে কিন্তু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু আলুর মধ্যে গুটি দানা রাখা যাবে না। যতটা সম্ভব আলুটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে। আর আলু যদি একটু উষ্ণ গরম থাকা অবস্থায় ম্যাশ করা হয় তাহলে কি হয়, আলুটা সুন্দর ম্যাশ হয়ে যায়। হাত দিয়ে ঠিক এভাবে ডলে ডলে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এই যে দেখুন কেমন ম্যাশ হয়েছে। যতটা সম্ভব এটাকে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এখানে কিন্তু ভাজা জিরা গুঁড়াটাই দিতে হবে। 1/4 চা চামচ পরিমাণ আদার গুঁড়া। আমি এখানে আদা গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাটাও দিতে পারেন। আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব বিট লবণ। 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। অবশ্যই টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে নিব। তাহলে বুঝতে পারবো যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কতটুকু লাগবে। আলুর মধ্যে যদি বেশি পরিমাণ পানি থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগবে। তো অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে যদি চিপসের জন্য এই পুরটা রেডি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কতটুকু লাগবে। আলুর মধ্যে যদি বেশি পরিমাণ পানি থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি যে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নিব। তো আমার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে হয়ে যাবে, আমি এখানে আর এক্সট্রা করে দিব না। এখানে আমার লবণটা একটু কম লাগতেছে, যার কারণে 1/4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আলুটা একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে, তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেল আর লবণটা এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তেল লবণটাকে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আলুর যে খামিরটা তৈরি করেছি, এই যে এটাকে এখন 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। চিপস তৈরি করার জন্য আমি এখানে 2টা পলি ব্যাগ নিয়ে নিলাম। আর আলুর যেই পুরটা রেডি করেছি সেই পুর থেকে এখন অর্ধেক পরিমাণ নিয়ে নিব। এই পলির মধ্যে অল্প করে তেল দিয়ে দিব। পলির মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়েছি। আর যে চিপসের জন্য ডোটা রেডি করেছি এখন এই পলির মধ্যে রেখে দিব। আর এটার উপর অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটার উপরে আরেকটা পলি দিয়ে এভাবে ঢেকে দিব। আর এখন একটা বেলনির সাহায্যে আলতো করে এটাকে বেলে নিতে হবে। এটা কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না, খুব আলতো করে, মানে সব দিকে যেন সমান থাকে এদিকটা খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিন্তু আলতো হাতে এটাকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আলতো করে একটা রুটি বেলে নিয়েছি। উপরের পলিটাকে আমি এই যে উঠিয়ে নিব। আর রুটিটা বেলার সময় খেয়াল রাখবেন যেন সব দিকে সমান থাকে। চিপসের শেপ দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা গোল কোটা নিয়ে নিলাম। আপনাদের কাছে যে কোনো গোল কোটা থাকলে কিন্তু আপনারা এই রিং চিপসের শেপ দিতে পারবেন। তারপর এভাবে করে আমি কেটে নিব। সম্পূর্ণ রুটিটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা আমি এভাবে কেটে নিলাম। আর এখন যেটা করব, আমি এখানে একটা নোজেল নিয়েছি। এই নোজেল দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে এভাবে কেটে নিব। রিংয়ের শেপ দিয়ে দিলাম। চিপস ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো কিছুক্ষণ এভাবেই রেখে দিব। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। চিপস ভাজার জন্য কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, মানে একদম গরম তেলের মধ্যে চিপস দিতে হবে। যে রিংগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম এখন এই রিংগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিব। চিপসগুলো দেওয়ার ঠিক 2 মিনিট পর এগুলোকে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তাহলে কি হবে, চিপসগুলো কিন্তু সব দিকে কালারটা একই রকমের আসবে। আর এখন কিন্তু উল্টাতে পাল্টাতে গেলে এগুলো ভেঙে যাবে না, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে পাল্টাতে যাবেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উল্টিয়ে দিতে চান তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে। আর চিপসের কালারটা কিন্তু এখনো আমার আসে নাই। আরো কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
আরও 2-3 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে এভাবে ভেজেছি। আর দেখুন চিপসগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন যে চিপসগুলো ভাজা হয়েছে? তেলের বুদবুদটা কিন্তু কমে এসেছে। যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু অনেক বুদবুদ হচ্ছিল। চিপসগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এই চিপসগুলো উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো চিপস ভেজে রেডি করে নিব। সবগুলো চিপস ভেজে রেডি করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা চিপস ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার এই রিং চিপসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।